বাস্তুশাস্ত্র মতে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব স্থানকে অগ্নিকোণ বলা হয়। কেন এই কোণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে জানেন? কারণ অগ্নিকোণকে লক্ষ্মী স্থান বলা হয়। এখানে শুক্র গ্রহের বসবাস। তাই এই স্থানের ঊর্জা কিভাবে বৃদ্ধি করবেন আজকে সেই নিয়ে জানাবো আপনাদের বিভিন্ন তথ্য এবং যদি কোনো বাস্তুদোষ থাকে তার প্রতিকার। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel, Interior and Vastu by Pakia. এই দিকটি আগুনের অধিপতি, তাই এইখানে রান্নাঘরের জন্য সবচেয়ে উপযুক্ত। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন জেনারেটর, ইনভার্টার, মেইন সুইচ, অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি এই কোণে আপনারা রাখতে পারেন। দক্ষিণ পূর্ব কোণে সাধারণত শোয়ার ঘর না থাকাই ভালো। যদি এখানে শোয়ার ঘর থাকে তাহলে ঘুমের ব্যাঘাত হয় এবং অতিরিক্ত ক্রোধ জন্মাতে পারে। প্রধান প্রবেশ পথ যদি দক্ষিণমুখী বাড়ি হয়, দরজা একদম দক্ষিণ পূর্ব কোণে না থাকলেই ভালো। যদি দক্ষিণ পূর্ব কোণে কোনো বাস্তুদোষ থাকে তাহলে ওই স্থানে ভারী বস্তু, যন্ত্রপাতির মাধ্যমে ভারসাম্য বজায় রাখুন। যেহেতু এটি অগ্নিকোণ, তাই প্রতীক হিসাবে লাল রঙের ব্যবহার করতে পারেন। লাল রঙের কোনো ছবি রাখতে পারেন বা লাল রঙের স্পট লাইট জেলে রাখতে পারেন এবং সেই স্থানের ঊর্জা আপনারা এইভাবে বৃদ্ধি করতে পারেন। অগ্নিকোণে ভারী আসবাবপত্র রাখতে পারেন, এটা স্থিরতা নিশ্চিত করে। এবং এইদিকে যদি আপনার বাড়ির লকার থাকে এবং তা যদি উত্তরমুখী হয় অর্থাৎ উত্তর দিকে খোলে তাহলে আপনার সম্পদ অনেক বৃদ্ধি পাবে। যদি বাড়ি দক্ষিণ পূর্বমুখী হয় এবং সেখানে যদি ভারসাম্য ঠিক করে বজায় থাকে তাহলে কিন্তু এটি শক্তি, উদ্যম এবং সাফল্যের ইঙ্গিত দেয়। আর যদি সেখানকার ভারসাম্য নষ্ট হয় তাহলে স্বাস্থ্য সমস্যা, আর্থিক ঝুঁকি এবং বাড়িতে অশান্তি দেখা যায়। যাদের বাড়ির প্রধান প্রবেশপথ দক্ষিণ পূর্ব কোণে, সেখানে একটা নেতিবাচক শক্তি সৃষ্টি হয় এবং এই নেতিবাচক শক্তি এড়ানোর জন্য আপনারা বাড়ির প্রবেশপথের দুপাশে লাল রঙের স্বস্তিক এবং মাঝখানে একটা সিলভারের স্বস্তিক চিহ্ন এবং ঠিক দরজার পেছনে সিলভারের স্বস্তিক চিহ্ন লাগান। দরজার উপরে পঞ্চমুখী হনুমানের ছবি এবং তার মাথায় একটা লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখুন। দরজার এক পাশে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে লাল গাছ রাখুন। সেটি আর্টিফিশিয়াল হলেও হবে। এতে আপনার বাড়ি অনেক বেশি ইতিবাচক হয়ে যাবে এবং এই দরজার ভারসাম্যতা বজায় থাকবে এবং নেতিবাচক শক্তি কেটে যাবে। এইভাবে আপনি আপনার প্রবেশদ্বারের ঊর্জা বৃদ্ধি করতে